চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত কয়েকদিনে সংক্রমণ দ্রুত বাড়ার পাশাপাশি একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গযুক্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি এখন জনস্বাস্থ্য সংকটের দিকে এগোচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সর্বশেষ তথ্যে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামির উপসর্গ নিয়ে 6 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। যে বাচ্চাটা আজকে মারা গেছে হামির উপসর্গ নিয়ে, এটা কালকে রাতে আমাদের এখানে খারাপ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। ওদের ওখান থেকে স্যাম্পলটা পাঠানো হয়েছে। আমাদের এখানে স্যাম্পলটা এখন ওরা পাঠাইছে, যেহেতু খারাপ অবস্থায় পাইছি আমরা ওদেরকে আইসিইউতে দিচ্ছি বাচ্চাটা। আজকে সকালবেলায় বাচ্চাটা মারা গেছে। এটা ছিল হামির উপসর্গ। যখন রিপোর্টটা পজিটিভ আসবে তখন আমরা বলবো যে মিজেলসের কারণে বাচ্চাটা মারা গেছে। শিশুটি কক্সবাজার থেকে আনা হয়েছিল এবং আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। একই হাসপাতালে বর্তমানে অন্তত 32 জন শিশু ভর্তি রয়েছে, যাদের মধ্যে কয়েকজনের শরীরে ইতিমধ্যে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের শিশু ওয়ার্ডে বিশেষ হাম কর্নার চালু করা হয়েছে এবং আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে গেছে। মাত্র এক রাতে একাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা সংক্রমণের দ্রুত বিস্তারের ইঙ্গিত দেয়। এফেক্টেড না হয়, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যেহেতু এটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টে হয়, অথবা এটা হচ্ছে যেহেতু এয়ারবর্ন ডিজিজ ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, তারা যেন এই বাচ্চাগুলোকে, কারণ এটা বয়স্কদের, আপনি দেখেন বয়স্কদের কিন্তু হাম হচ্ছে না, কারণ তারা হচ্ছে অলরেডি ইমিউনাইজ। আর হচ্ছে বাচ্চাগুলোকে ব্রেস্ট ফিড যেন ঘন ঘন করানো হয়, কারণ ব্রেস্ট ফিড করলে তার ইমিউনিটি বাড়বে। ইমিউনিটি বাড়লে বর্তমানে নিশ্চিত রোগীর পাশাপাশি আরও বহু শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের বেশিরভাগই 15 মাসের নিচে, এমনকি অনেকেই 6 মাসের কম বয়সী। ফলে তারা এখনও নিয়মিত টিকাদানের আওতায় আসেনি, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। হামের সাধারণ লক্ষণ হিসেবে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা যায়, তবে গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। চট্টগ্রামের পরিস্থিতি দেশের সার্বিক প্রেক্ষাপটের অংশ। সারা দেশে চলতি বছর হামের প্রকোপ বেড়ে গেছে এবং মার্চ মাসেই বহু শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি, নিয়মিত কর্মসূচির বিঘ্ন এবং সচেতনতার অভাব এই পরিস্থিতির জন্য দায়ী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে এবং নমুনা পরীক্ষা জোরদার করা হয়েছে। একই সঙ্গে দ্রুত একটি বিশেষ টিকাদান কর্মসূচি চালুর প্রস্তুতিও চলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে। তাই শিশুদের সময় মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং অভিভাবকদের সচেতন হওয়া এখন সবচেয়ে জরুরি। বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব শুধু একটি স্থানীয় সমস্যা নয়, বরং এটি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা দিচ্ছে। তথ্য প্রতিবেদন মোহাম্মদ নুরুদ্দিন। যেমন গতকাল আমরা রিপোর্ট পাইছি, 75 জনের রিপোর্ট টেস্ট করা হয়েছে, এর মধ্যে পজিটিভ পাইছি আমরা 8টা। মানে হাম হলে, মানে র্যাশ হলে, জ্বর হলে যে এটা হাম বলার কোনো শেষ নেই। বিভিন্ন কারণে আপনার র্যাশ হতে, যেমন টাইফয়েডে কিন্তু জ্বরের সাথে র্যাশ হয়, ড্রাগ রিয়েকশন জ্বরের সাথে র্যাশ হয়, বিভিন্ন কারণে। আর হাম যদি হয়, যদি কমপ্লিকেশন না হয়, তাহলে প্যানিক হওয়ার কোনো, ঘাবড়ানোর কোনো, এটা হামের সাথে যদি আমাদের পরামর্শ হচ্ছে কি, সবার জন্য যেটা, যদি কারো বাসায় যদি হামের ধরা পড়ে, এরকম যদি লক্ষণ ধরা পড়ে, নিজের জ্বরের সাথে যদি র্যাশ থাকে, জ্বরের সাথে যদি কাশি থাকে, তারপর চোখ যদি লাল হয়ে যায়, ওই বাচ্চাকে সাথে সাথে আইসোলেট করে এফেক্টেড না হয়, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যেহেতু এটা হচ্ছে কি ডাইরেক্ট কন্ট্যাক্টে হয়, অথবা এটা হচ্ছে যেহেতু এয়ারবর্ন ডিজিজ ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, তারা যেন এই বাচ্চাগুলোকে, কারণ এটা বয়স্কদের, আপনি দেখেন বয়স্কদের কিন্তু হাম হচ্ছে না, কারণ তারা হচ্ছে অলরেডি ইমিউনাইজ। আর হচ্ছে বাচ্চাগুলোকে ব্রেস্ট ফিড যেন ঘন ঘন করানো হয়, কারণ ব্রেস্ট ফিড করলে তার ইমিউনিটি বাড়বে। ইমিউনিটি বাড়লে